সাল্লু একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা নেহি কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেহি কোনো মাশুক এক আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা এমন দেশে বসত করি যে দেশে নাই রওজা, কেমন করে কাটাই জীবন ব্যাপার তো নয় সোজা। হে রাসূল আমি অধম কেঁদে কেঁদে হারাবো রে কুল লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার ছোট ঘর লাগে যদি কারিগর, এই পৃথিবীর কি লাগবে না? কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ছোট ছোট ঘর তৈরি করতে যদি কারিগরের প্রয়োজন হয়, তাহলে তাম পৃথিবী যে একজন তৈরি করেছেন এর কারিগর আছে না নাই? আর জোরে বলতে হবে আছে না নাই? আরে সেই কারিগর তো আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার মাহফিলে উপস্থিত আছেন সম্মানিত উলামায়ে কেরাম, ফুজালা আযম, এ জাতির শ্রেষ্ঠ সন্তান, মানুষ গড়ার কারিগর, প্রিয় শিক্ষক মণ্ডলী, এবং আমার সামনে উপবিষ্ট আছেন মুরব্বিয়ানে আযম, আমার কলিজার টুকরা বন্ধুবর, এবং পর্দার আড়ালে লুকিয়ে থাকা আবেদা সালেহা জাকিরা মা ও বোনেরা, সকলের প্রতি রইল আমার দিল খোলা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব আরো জোরে দিতে হবে, অন্তত আশেপাশের মানুষ জানুক যে না মাহফিলে অনেক লোক হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সালামের জবাব আসতে হবে না জোরে হবে? আমি আবারও সালাম দিই, আপনারা সমস্যারে সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো অতি শীঘ্র মাহফিলের এই জান্নাতের প্যান্ডেলে এসে বসে যান। আমি অল্প কিছুক্ষণ আলোচনা করবার পরে আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই মুফতি ইমদাদুল্লাহ হাশিমি, যার কণ্ঠে সারা রূপগঞ্জ কাঁপে। কথা বলেন ঠিক কিনা? তো আমি আশা করবো আপনারা আর এদিক সেদিক ঘোরাফেরা না করে এখন এই জান্নাতি বাগানে এসে বসে যাবেন। আমি প্রথমেই জানতে চাই আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আওয়াজ আসতে হবে না জোরে হবে? আপনাদের এই এলাকার সম্মানিত খতিব সাহেব মুফতি আব্বাস উদ্দিন সাহেব, হুজুর অত্যন্ত মহব্বতের মানুষ, দীর্ঘক্ষণ অসুস্থ থাকা সত্ত্বেও কিন্তু আপনাদের সামনে দীর্ঘক্ষণ কথা বলছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করবো হুজুরের জন্য, আল্লাহ তাআলা যেন তাকে পরিপূর্ণ সিয়াতে আজেলা দান করে। সকলে বলেন আমিন। আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, আমি প্রথমে আপনাদের কাছে জানতে চাই যে আপনারা সবাই সুস্থ আছেন না অসুস্থ? তাহলে সুস্থ যদি থাকেন তাহলে আওয়াজ কিন্তু দিতে হবে জোরে, পারবেন তো সবাই? আজকে এই যে আমাদের নুরু মিয়া ভাই, ওনার বিশেষ করে ওনার ছেলের জন্য এই মাহফিলটা দেওয়া, এবং মৃত ব্যক্তি আশেপাশে যারা কবরস্থান, যে সমস্ত কবরস্থান আছে, তাদের রুহের মাগফিরাত কামনায় উনি একটা দোয়ার মাহফিল আয়োজন করেছে। এতে আপনারা খুশি না বেজার? তাহলে খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? এই এলাকায় যদি কোনো খুশির আওয়াজ শোনা যায়, কোন কথা শোনা যায়, তাহলে আপনারা কি বলবেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আওয়াজ আসতে হবে না জোরে হবে? তাহলে পড়েন আলহামদুলিল্লাহ। আমার আপনার নবী বলেন ইউহিব্বুল বিত্র, আমি বেজরকে ভালোবাসি কিন্তু কম বেজর নয়।
কম বেজর হচ্ছে 1, দ্বিতীয় বেজর হচ্ছে 3। অতএব ত্রিপল বারের ন্যায় বাঘ সিংহের মতো গর্জন করে উচ্চ আওয়াজ উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করবো। সকলে পড়ি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা যে এখানে বসেছেন, আপনাদের ইমানের দান কমেছে না বেড়েছে? সবার বিশ্বাস হয়? কাদের কাদের বিশ্বাস হয় না হাত তোলেন তো। ভেজাল আছে না নাই? উল্টা পাল্টা বুঝলে ভেজাল আছে না নাই? এই যে মুরব্বী হাত উঠাইছে, কয়দিন আগে একটা ডায়লগ বের হয়েছে না, মুরব্বী মুরব্বী তো হাত উঠে গেছে। যাই হোক, ভুলে উঠাইলে কোনো সমস্যা নাই, ঠিক না? আপনারা আখির মোনাজাত পর্যন্ত সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন দোকানে হাত তোলেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কুরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, মাশাআল্লাহ। হাত নামান। তাহলে গান বাজনা এই এলাকায় যেখানে হবে সেখানে আসি। আল্লাহ পাক সকলকে কবুল করুক, সবাই বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমরা এখানে এসেছি, আমাদের ইমানের দান কমেছে না বেড়েছে? কেমন বেড়েছে একটু বলবো? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আচ্ছা বলো তো দেখি সাহাবী কাদের ইমানের দান সবচেয়ে বেশি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় নবী পয়গম্বরের ঈমান